এই রেসিপিটা আজকেও মিস করবে। এটা একদম একটা লাঞ্চ বক্স বা টিফিন বক্সের একটা পারফেক্ট রেসিপি হতে চলেছে। তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। এই রেসিপিটা কত সহজে বানিয়েছি সেটা তো অবশ্যই স্কিপ না করে দেখলেই বুঝতে পারবেন। এখানে সুজি দিয়ে বানিয়েছি, তো এখানে 1 বাটি সুজি নিয়েছি, আর এখানে সেই বাটির 1 বাটি টক দই নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। এখন এই উপকরণ কটা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে এটাকে সাইড করে রেখে দেবো। আর এই রেসিপির সাথে পারফেক্ট হতে চলেছে একটা চাটনির রেসিপি। সেটা নারকেলের চাটনির রেসিপি করব। সেটা অবশ্যই স্কিপ করবে না। এটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন যে রেসিপিটা কতটা টেস্টি হয়েছে। বিশ্বাস করুন, যখন বানিয়েছি তখনও জানি না এতটা টেস্ট লাগে। যখন আমি খেয়ে দেখেছি ভীষণ টেস্টি, তখনই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে আমি চলে এসেছি। তো এটাকে সাইড করে রেখে দিলাম। দিয়ে এখন নারকেলের চাটনি তৈরি করার জন্য এখানে পুদিনা পাতা ব্যবহার করব। তো পুদিনা পাতার গন্ধটা কিন্তু খুব স্ট্রং হয়, সেজন্য কেউ যদি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে পরিমাণটা বেশি দিতে পারেন। অনেকে যদি এই গন্ধটা খুব পছন্দ না করেন সেক্ষেত্রে পরিমাণটা কমিয়ে দিতে পারেন। তো এখানে আমি হাফ বাটি পুদিনা পাতা নিয়ে নিয়েছি। এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, নিয়ে এখানে ফ্রেশ নারকেল কোড়া 1 বাটি নিয়ে নিলাম। এখানে যদি কেউ বেশি পরিমাণে নারকেলের চাটনিটা করতে চান সেক্ষেত্রে বেশি পরিমাণে নারকেলটাও নিতে পারেন। তো এখানে আমি 1 বাটি ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি, আর যে পুদিনা পাতাটা নিয়েছিলাম খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর লঙ্কাটায় প্রচুর পরিমাণে ঝাল আছে। এখানে দিয়ে দেব 1 চামচ লেবুর জুস, আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। এই উপকরণ কটা ভালো করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। তো পেস্টটা দেখুন খুব সুন্দরভাবে পেস্টটা হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে নিয়ে নেব। আর এটা কিন্তু এখনও রেডি হয়নি, এর উপরে দিতে হবে তড়কা, তারপরে কিন্তু এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তো গ্যাসের উপরে একটা তড়কা প্যান বসিয়েছি, আর এই তড়কা প্যানটা যখন গরম হয়ে গেছে হালকা, তখন আমি দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। আর সর্ষের তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষে, আর দিয়ে দেব সামান্য একটু জিরে। এখন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কিছুটা কারি পাতা। তো দিয়ে হালকা করে তরকাটা যখন রেডি হয়ে গেছে, এখন দিয়ে দেব যে নারকেলের পেস্টটা রেডি করে রেখেছিলাম না, তার মধ্যে তরকাটা দিয়ে দেব। আর এটা ভীষণ টেস্টি হয়, আর যে রেসিপিটা করছি তার সঙ্গে তো একদম পারফেক্ট। এটা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো না লাগে তাও কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। তো এদিকে চাটনিটা সাইড করে রেখে দিয়েছি, দিয়ে যে সুজি আর টক দইটা মেখে রেখেছিলাম সেটা দেখে নেব। তো সুজিটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে, যেহেতু সুজি খুব সহজে ফুলে যায় সেজন্য দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে, টক দইয়ের সাথে মিশানো ছিল। তো এখানে একটু জল ব্যবহার করতে পারেন। তো জলটা পরিমাণ বুঝে দিতে হবে। খুব বেশি যদি জল দেওয়া হয় সেক্ষেত্রে পাতলা হয়ে যাবে, রেসিপিটা কিন্তু পারফেক্ট হবে না। তো এখানে আমি যে বাটি মেপে টক দই দিয়েছিলাম না, সেই বাটির হাফ বাটির একটু বেশি আমি জল ব্যবহার করেছি। খুব বেশি জল একদমই ব্যবহার করবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে ব্যাটারটা। তো মিক্সি জারে দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। তো পেস্টটা কতটা ঘন বা কতটা পাতলা হয়ে যায় সেটা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইরকমই একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। যদি দেখেন কোনো রকমভাবে পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে 1 থেকে 2 চামচ ময়দা ব্যবহার করতে পারেন। এখন ব্যাটারটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার। যদি হাতের কাছে বেকিং পাউডার না থাকে সেক্ষেত্রে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে যতটা আমি বেকিং পাউডার দিয়েছি তার হাফ বেকিং সোডা। আর তাও যদি না থাকে, হাতের কাছে যদি ইনো থাকে, একটা প্যাকেট ইনো সম্পূর্ণ দিয়ে এই ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই ইনো বা বেকিং সোডা বা বেকিং পাউডার যখন এই রেসিপিটা রেডি করবেন তখনই কিন্তু দেবেন, রেডি করে রেখে দেবেন না। তো এটা আমার একদমই রেডি হয়ে গেছে। আর কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো দেখুন আগের থেকে কতটা ফুলে গেছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। ব্যাটারটা যখন নামিয়েছিলাম তখন কিন্তু অনেকটাই কম ছিল, এখন কিন্তু বেকিং পাউডার দেওয়ার পরে ব্যাটারটা অনেকটাই ফুলে গেছে, যেহেতু টক দইয়ের পরিমাণটা একটু বেশি দেওয়া ছিল। এদিকে আমি একটা গ্যাসের উপরে তাওয়া বসিয়ে রেখেছি, আর এটা বিনা তেলেই বানাবো রেসিপিটা। তাওয়াটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে। এখন এর মধ্যে 1 হাতা ব্যাটার দেব। খুব বেশি ব্যাটার একবারে দেব না, অল্প অল্প পরিমাণেই ব্যাটারটা দেব, তাহলে ভিতর থেকে কাঁচা থাকবে না, খুব সুন্দরভাবে 2
সাইডটায় ভালো করেই কুক হয়ে যাবে। তো এখানে 1 হাতা ব্যাটার দিয়েছি, আর ফ্লেমটাকে অবশ্যই একদম লো করে রাখতে হবে। তাহলে লো করে যদি না রাখি সেক্ষেত্রে অপর সাইডটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেখুন উপরের দিকে কতটা জালিদার হয়েছে, কতটা জালি জালি ভাব চলে এসেছে, আর উপরের দিকে কাঁচা আছে। যখন একদমই শুকনো হয়ে যাবে তখনই আস্তে করে তুলে নিতে হবে। এটা উল্টে পাল্টে দেওয়ার কোনো দরকার নেই। তো দেখুন আগের থেকে এটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি হালকা করে খুন্তি দিয়ে এইভাবে করে তুলে নেব, না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা গরম অবস্থায় একটু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় সেই অবস্থায় খুব সফট হয়। একবার হলো বাড়িতে এইভাবে চেষ্টা করে দেখতে পারেন, এটা খেতেও ভীষণ টেস্টি হয়। তো দেখুন একদম গরম অবস্থায় যখন তুলেছি হালকা কিন্তু ফেটে যাচ্ছে। আর অপর সাইডটাও দেখিয়ে দিয়েছি, কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। সেই জন্য ফ্লেমটা চেষ্টা করবেন একদম লো রাখার, লো টু মিডিয়ামও না, একদম লো রেখে একটু সময় ধরে এইগুলো রেডি করলে খেতেও ভীষণ টেস্টি হয়, দেখতেও সুন্দর হয়। অনেক সময় যে সাইডটা তাওয়ার ওপরে থাকে সেই সাইডটা পুড়ে যায়, সেই জন্য ফ্লেমটা লো রাখলে না একদমই পুড়ে যায় না। তো দেখুন ঠিক একইভাবে আরও একটা রেডি করে আপনাদের সামনে দেখাচ্ছি। ঠিক একইভাবে প্রত্যেকটা কিন্তু এত সুন্দর জালিদার তৈরি হবে। আর জালিদার তৈরি হচ্ছে শুধু দেখতেই সুন্দর হয়নি, এটা খেতেও ভীষণ টেস্টি হয়েছে। অবশ্যই একবার হলেও নাস্তাতে এটা তৈরি করে নিতে পারেন। সকালের ব্রেকফাস্ট বা রাত্রেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন এইভাবে সম্পূর্ণগুলো রেডি করে নিয়েছি। আর প্রত্যেকটাই কতটা জালিদার হয়েছে, তার সাথেই চাটনিটা এত টেস্টি হয়েছে। একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর যদি এইভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর হাতের মধ্যে নিয়ে দেখাচ্ছি প্রচুর গরম আছে, এখন যদি হাতে এইভাবে নিই দেখুন আস্তে করে ফেটে যাবে, কিন্তু এটা যদি ঠান্ডা হয়ে যায় কোনো ফেটে যাওয়ার ভয় থাকবে না। শুধু এটা দেখাতে হবে, সেই জন্য আমি গরম গরম সার্ভ করলাম, আর গরম গরম এটাকে দেখাতেই হচ্ছে। আর এই চাটনিটা তো এতটাই টেস্ট হয়েছে সেটা তো বলার বাইরে। একবার হলেও এইভাবে যদি বানিয়ে থাকেন তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না।